2025 দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য গণিতের চূড়ান্ত সাজেশন আমি এখানে এই ভিডিওর মাধ্যমে প্রদান করব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুদের জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, কি কি পড়া প্রয়োজন এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবে এবং পরীক্ষায় এখান থেকে 100% কমন পড়বে বলে আমি আশা রাখি। এবার শুরু করি। শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত। 1 নম্বর, সংক্ষেপে উত্তর দাও। অঙ্কে লিখো 81, উত্তর 81, কথায় লিখো 45, পাশে 45। এই সাজেশনের মধ্যে দেওয়া প্রশ্নগুলো শিক্ষার্থীরা ভালোভাবে শিখে নেবে। 2 নম্বরে আসতে পারে অঙ্কে ও কথায় লিখো 21 থেকে 100 পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা এখানে 21 থেকে 100 পর্যন্ত সংখ্যা ও কথায় ভালোভাবে শিখে নেবে। এখান থেকে 100% প্রশ্ন করা হবে। 3 নম্বর, নিচের সংখ্যাগুলো পড়ি এবং আলাদা করে লিখি। প্রথমে 101 থেকে 500 পর্যন্ত সংখ্যাগুলো সাজাতে হবে। এরপর 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো সাজাতে হবে। 4 নম্বর, পড়ি ও অঙ্কে লিখি। 110, পাশে অঙ্কে লেখা আছে 110। 2 নম্বর, 349, পাশে লেখা আছে 349। এভাবে অবশিষ্টগুলো শিক্ষার্থীরা শিখে নেবে। 5 নম্বর, বড় সংখ্যাটিতে গোলদাগ দিই। যে সংখ্যাটি বড় হবে ওই সংখ্যাকে গোলদাগ করে অর্থাৎ বৃত্ত আকারে দেখে দিতে হবে। উদাহরণস্বরূপ 85 এবং 57 সংখ্যা দুটির মধ্যে 85 সংখ্যাটি বড়, তাহলে এখানে 85 সংখ্যাকে গোলদাগ করে দিতে হবে। এরপর 5 নম্বর, ছোট সংখ্যাটিতে গোলদাগ দিই, অর্থাৎ এখানে বক্সের ভিতর দুটি করে সংখ্যা দেখা যাচ্ছে। দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট হবে ওই সংখ্যাটি গোলদাগ করে দিতে হবে। 75 এবং 65 সংখ্যার মধ্যে 65 সংখ্যাটি সবচেয়ে ছোট, তাহলে 65কে গোল বৃত্ত আকারে দেখে দিতে হবে। এরপর 6 নম্বরের স্থানীয় মান নির্ণয় করো। 35, 5-এর স্থানীয় মান 5, 3-এর স্থানীয় মান 30। এভাবে এখানে দেওয়া অঙ্কগুলো করে নেবে। 7 নাম্বার, কালিঘর পূরণ করো। এখানে দেওয়া আছে 57 সমান কালিঘর দশক, কালিঘর একক, তাহলে এখানে দশক সংখ্যাটি হচ্ছে 5, একক সংখ্যাটি হচ্ছে 6, কালিঘরে বসাতে হবে। এভাবে এখানে দেওয়া সবগুলো শিক্ষার্থীরা চর্চা করবে। 2 দশক 8, একক সংখ্যাটি হচ্ছে 28। এভাবে সবগুলো দেখে নেবে। 8 নম্বর, নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখো। 9 নম্বর, নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করো। এখানে 1 নম্বরে 128, 235 সংখ্যাগুলোকে একবার ছোট থেকে বড় আর একবার বড় থেকে ছোট ক্রমে তুলনা করতে হবে, ছোট থেকে বড় ক্রমে তুলনা করতে হবে। এরপর 10 নম্বর, নিচের সংখ্যাগুলো তুলনা করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। একবার বড় থেকে ছোট আর একবার ছোট থেকে বড়, এভাবে লিখতে হবে। প্রথমে ছোট থেকে বড় দেওয়া আছে, এরপর বড় থেকে ছোট। 11 নম্বর, বিজোড়, নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। প্রথমে জোড় সংখ্যাগুলো লিখতে হবে সংখ্যাগুলো থেকে, এরপর বিজোড় সংখ্যাগুলো আলাদা করে লিখতে হবে। 12 নম্বর, সংখ্যা প্যাটার্ন লিখো। ক 2, 4, 6, 8, 10, 12, 14, এভাবে 16, 18, এভাবে 21, 19, 17, 15, 13, 11, বারবার 2 2 করে কমছে। খ নাম্বার 15, 20, 25, এখানে প্রতি ক্ষেত্রে 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। এরপর এভাবে 35, 40। এরপর গ নাম্বার 1, 3, 5, এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। 14 নম্বর, ক্রমবাচক সংখ্যা লিখতে হবে শিক্ষার্থী বন্ধুদেরকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা 1, 2, 3, এখানে এভাবে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমবাচক সংখ্যা লিখতে হবে। 15 নম্বর, যোগ করো। এখানে দেওয়া যোগ অঙ্কগুলো করে নেবে, তাছাড়া পাঠ্য বইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত সকল যোগ অঙ্ক করে নেবে। এছাড়াও মেন বইয়ের এখানে দেওয়া আছে 42, 43, 44, 45 পৃষ্ঠার অঙ্কগুলো করে নেওয়ার জন্য বলা হলো। বিয়োগ করো। এখানে দেওয়া অঙ্কগুলো করে নেবে সাথে, তাছাড়াও মেন বইয়ের অর্থাৎ পাঠ্য বইয়ের 47, 48, 50, 50, 51, 52 পৃষ্ঠার অঙ্কগুলো ছোট ছোট অঙ্কগুলো করে নেবে। এরপর বাংলা সমস্যার সমাধান করবে। এখানে দেওয়া অঙ্কগুলো ভালোভাবে ভাষায় অনুশীলন বা চর্চা করবে। আশা করি এখান থেকে পরীক্ষা হুবহু কমন পড়বে।
25 নম্বর চিত্রসহ সংখ্যালিখ ত্রিভুজ 3টি রেখা দ্বারা আবদ্ধ আকৃতি বা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। চিত্র অঙ্কন করতে হবে। এক্ষেত্রে চতুর্ভুজ 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চিত্রসহ শিক্ষার্থীকে অঙ্কন করতে হবে। গ নম্বর চিত্র এঁকে নাম লিখো। গণক, বেলন, কোণক, গোলক। যদি চিত্র অঙ্কন করতে বলা হয় তাহলে শিক্ষার্থীকে চিত্র অঙ্কন করে দেখাতে হবে। তাছাড়া প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। এছাড়াও আমাদের চ্যানেলে একাধিক দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র রয়েছে, এগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল।